চক্রবর্তী, এডব্লিউপিএল ফাইটার কাটোয়া ইউনিটের পক্ষ থেকে এবং বেঙ্গল ফাইটারদের পক্ষ থেকে আজকে একটা ভালো রেজাল্ট আপনাদের সামনে প্রেজেন্ট করব। তো কথা না বাড়িয়ে সরাসরি আমরা চলে যাব একেবারে যার যে প্রবলেম ছিল, সে কি কি প্রবলেম ছিল সেই বিষয়গুলো নিয়ে শুনবো এবং তিনি কোথায় কোথায় গেছিলেন, কতদিনের প্রবলেম, কোথায় কোথায় দেখিয়েছেন এবং কি রেজাল্ট সেখান থেকে পেয়েছেন, তারপর আমাদের কাছে আসার পর উনি কি রেজাল্ট পেয়েছেন সেই বিষয়গুলো নিয়ে জাস্ট একটু কথা বলবো। তো স্যার, আপনার নাম যদি কাইন্ডলি একটু বলেন। আমার নাম মুকুল ঘোষ। মুকুল ঘোষ। আপনি থাকেন কোথায়? আমি নলাডিতে থাকি। নলাডি কোন জেলা সেটা? বর্ধমান জেলা। বর্ধমান জেলা। আচ্ছা, তো আপনার যে আপনার সমস্যা অ্যাকচুয়ালি কি কি ছিল? সমস্যা অ্যাকচুয়ালি আমার পায়ে হাতে যন্ত্রণা হতো। এবার যন্ত্রণা দেখে যখন হতো তখন আমি উঠতেও পারতাম না, বিছানা থেকে নামতেও পারতাম না, পায়খানা বারণও করতে পারতাম না। কিন্তু যখনই আমি ডাক্তার দেখাতে লাগলাম, ডাক্তার দেখানোর পর আমার আয়ুর্বেদিক ওষুধ প্রথমে খাচ্ছিলাম আমি, সেখানে খেয়ে সুস্থ ছিলাম। কিন্তু শেষ পর্যন্ত সেটাও ডাক্তারবাবুকে দেখি খাচ্ছিলাম, তিনি জবাব দিলেন যে আমার দ্বারা হবে না, তুমি ভালো ডাক্তার দেখাও। দিয়ে আমি এলাহাবাদি ডাক্তার দেখিয়েছিলাম রায়হাটে। যে রায়হাটে এলাহাবাদি ডাক্তার দেখানোর পর ওখানে ওষুধ খেয়ে আমার কমেনি। ওখান থেকে আমি বর্ধমানে গিয়েছিলাম। বর্ধমানে গিয়ে ডিবানে দিকে দেখানোর কথা, ওখানে গিয়েছি, ডাক্তারবাবু সরাসরি আমাকে বলে দিল যে রিপোর্ট দেখে যে এটা আমার রোগ নয়, তোমার ফালতু আমি পয়সা নষ্ট করবো। ঠিক আছে, ডাক্তারবাবুকে অনেক ধন্যবাদ। আচ্ছা, তারপর উনি একটা ডাক্তারের নাম করলেন। এবার তার কাছে গিয়ে হোমিওপ্যাথি ওষুধ খেয়ে আমি একদম বিছানায় শয্যাশায়ী হয়ে গেছিলাম। আচ্ছা, ঠিক আছে। তারপর আমি যখন এখানে আসবো বলে প্রোগ্রাম করে ঠিক করি, তার কাছে আমার বাড়ির পাশে 3 জন গিয়েছিল আমার কাছে। গিয়ে বলছে তুমি ওখানে যাও, আমার তুমি বললেও যাবো, না বললেও যাবো, আমি কালকেই যাবো, আমি প্রোগ্রাম করে নিয়েছি। ঠিক আছে। এইবার তারপর আমি যখন চলে আসলাম তখন ওরা খোঁজ খবর নিতে লাগলো, তখন বলে যে কেমন আছো না আছো আমাকে জিজ্ঞেস করেছে, তখন বারবার জিজ্ঞেস করেছে, বারবার বাড়িতে এসছে। হ্যাঁ, তা আমি ওষুধটা খেয়ে মোটামুটি সুস্থ আছি। হ্যাঁ, তবে আর আমি খুশি হব যেটুকু প্রবলেম আমার আছে সেটুকু যদি ক্লিয়ার হয়ে যায়। আচ্ছা, যখন আপনি প্রথম এখানে এসেছিলেন তখন আপনি হেঁটে হেঁটে এসেছিলেন? না, আমি হেঁটে আসতে পারিনি। আমি এইখান থেকে একটু হেঁটে আসতে পারিনি। আমি ডাক্তারবাবু চেম্বারে ঢুকতে পারিনি। আর আমি যখন আসি তখন আমি কিন্তু ডাক্তারবাবুকে চোখে দেখতে পাইনি। মানে আপনি তখন দেখতে পাচ্ছিলেন না? না, আমার এতই যন্ত্রণা হচ্ছে। আচ্ছা। হ্যাঁ, সঙ্গে আমার স্ত্রী আমাকে ধরে ধরে নিয়ে এসেছে। সে তো দেখেছি আপনার কঠিন পরিস্থিতি দেখা যাচ্ছে, আমার মনে পড়ছে আপনি চোখ দিয়ে জল আসছে। চিন্তা করবেন না, সেদিনের পরিস্থিতিটা খুব কঠিন ছিল ওনার। আজকে আপনি কতটা হ্যাপি, আপনার বিশেষ কতটা খুশি হয়েছে বাড়ির লোক? আজকে আমি অনেক ভালো আছি, সুস্থ আছি। হ্যাঁ, আমার যেটুকু আছে সেইটুকু ভালো হয়ে গেলে খুব শান্তি হবে। একদম একদম। আপনি এখন 100-র মধ্যে কতটা ভালো অনুভব করছেন? এখন মোটামুটি আমি 90 ভাগ ভালো আছি। 90 ভাগ ভালো আছেন, খুব খুশি আছেন তো? মোটামুটি খুশি হচ্ছে? কি মনে হচ্ছে এডব্লিউপিএল এর প্রোডাক্ট আমরা যেগুলো দিচ্ছি এতে আপনি ভালো হবেন মনে হচ্ছে? হ্যাঁ, ভালো হয়ে যাবে আমি আশা করি। মনে জোড়াচ্ছে আপনার? হ্যাঁ, মনে জোড়াচ্ছে। আমি যেভাবে নিয়ম করে চলি, হ্যাঁ, ভালো আমার হতেই হবে। আচ্ছা, এই যে এডব্লিউপিএল এর যে মেডিসিন বা প্রোডাক্টগুলো আপনাকে দেওয়া হয় আয়ুর্বেদের, এই প্রোডাক্টগুলো দম আছে? হ্যাঁ, কোয়ালিটি আছে? প্রতিটা ওষুধই খুবই ভালো। আচ্ছা আচ্ছা। এটা আমরা এই যে মানুষের সঙ্গে এই ধরনের কাজগুলো করছি, মানুষকে যে সেবা দিচ্ছি, আমরা কাজটা ভালো করছি কি খারাপ করছি? না, খুবই ভালো কাজ এটা। এটা মানুষ সুস্থ হলে সেবা পেলে এবারে খুবই ভালো কাজ। একদম। আপনি কি খুশি হয়েছেন? আমি তো খুশি, সত্যি। যদি কেউ মানুষ কষ্ট পায় তো কি বলবেন? আমাদের কাছে একবার আসার জন্য বলবেন? আসবে, আসার জন্য বলবো না, আমি নিজে চলে আসবো, নিয়ে সময় করবো। অনেক ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হাততালি কিছু নয়, হাততালি কিছু নয়, ওনার সুস্থতা আমরা কামনা করি, ভগবানের কাছে প্রার্থনা করি ঘোষবাবু যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যান। আর যেহেতু 90% উনি সুস্থ আছেন, আর আমরা আশাবাদী উনি 1-1.5 মাসের মধ্যে 100% সুস্থ থাকবেন। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।